SSC GD exam 2020-2024, class number 9. Today's topic, practice set 4, full exercise and answer with explanation. What is sentence? Type of sentences, definition, structure and examples of sentences. So let's go. Question number 1. কি আছে দেখি? Achievement কি হবে? ACHIEVEMENT. Question number 2. কি আছে? The select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. তো আমরা সেন্টেন্সটা দেখে নিই। A person who designs buildings, একে একটা ওয়ার্ডে কি বলবো আমরা? অপশন এতে অডিয়েন্স, অপশন বি তে আর্কিটেক্ট, অপশন সি তে আছে অ্যাপ্রেন্টিস, অপশন ডি তে আছে অ্যাম্বাসেডর। তোমাদের উত্তর যাওয়ার সময় শুরু। দেখো টাইম ওভার। দেখি অপশন কি আছে? অপশন বি আর্কিটেক্ট। দেখো, আ পারসন হু ডিজাইনস বিল্ডিং, যে ব্যক্তি বিল্ডিং নকশা করেন বা আঁকেন তাকে আমরা কি বলবো? অডিয়েন্স, শ্রোতা না। অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ না। অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত না। আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি। তাহলে অপশন কি হবে? বি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে কি আছে? 3 তে কি আছে দেখি? Select the most appropriate option to fill in the blank. চলো আমরা সেন্টেন্স খানা দেখি। Nobody has control dash death. অপশন কি কি আছে? অপশন এ তে আছে অন, বি তে আছে টু, সি তে আছে ওভার, অপশন ডি তে আছে ফর। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের টাইম শেষ। উত্তর আছে অপশন সি ওভার। দেখো, নোবডি হ্যাজ কন্ট্রোল ওভার ডেথ। কোনো কিছুর ওপর যখন শুয়ে থাকবে তখন হবে অন, যখন টু হবে অর্থাৎ কোনো কারোর প্রতি কোনো দিকে বোঝাবে তখন টু হবে, অর হবে কি কারোর জন্য বোঝাবে, ওভার কখন হবে যখন কোনো কিছুর ওপরে কিন্তু নির্দিষ্ট করে কোনো তলে নয়, কোনো বিষয়ের উপরে, কোনো ঘটনার উপরে, তখন কি হবে? কন্ট্রোল ওভার। প্রিপোজিশনের ডিটেইলড ক্লাস দেওয়া আছে এই চ্যানেলের। প্রিপোজিশন এর প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। প্রত্যেকটা প্রিপোজিশনের সংজ্ঞা এবং তার ব্যবহার আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। কোশ্চেন নাম্বার 4 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে ওয়ার্ডটা আমরা দেখে নিই। অ্যাবসার্ড কি আছে? অ্যাবসার্ড। অপশন কি কি আছে দেখি? অপশন এতে আছে অ্যাবস্ট্রাক্ট, অপশন বি রেশনাল, অপশন সি তে রিপ্রোজ, অপশন ডি তে আছে লুডিক্রাস। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন ডি লুডিক্রাস। অ্যাবসার্ট মানে কি? হাস্যকর বা অযৌক্তিক বা অবাস্তব। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, রিপ্রোচ মানে অসন্তোষ, রেশনাল মানে যুক্তিবাদী, আর লুডিক্রাস মানে হচ্ছে হাস্যকর। তাহলে কি হবে? এই অ্যাবসার্ট এর সিনোনিম কি হবে? লুডিক্রাস। কিভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে পর পর 1 থেকে 5 খানা ক্লাস আমি দিয়েছি, তোমরা দেখে নেবে এবং ওইভাবে প্রিপারেশন নিলে পরে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার আসছে কোশ্চেন নম্বর 5। Select the correct word for the blanks in the given sentence. চলো সেন্টেন্স খানে কি আছে? রাজা রামমোহন ড্যাশ ফর সোশ্যাল রিফর্ম ইন ইন্ডিয়া। অপশনে কি কি আছে? অপশন এ হট, অপশন বি তে ওয়ান্টেড, অপশন সি তে সারেন্ডার্ড, অপশন ডি ড্রিমড। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন। অপশন তো দেওয়ার সময় শুরু শেষ তোমাদের। অপশন আছে এ ফট, রাজা রামমোহন রায় ড্যাশ ফট ফর সোশ্যাল রিফর্ম ইন ইন্ডিয়া। ভারতের সমাজ সংস্কারের জন্য লড়াই করেছিলেন। ওয়ান্টেড মানে চেয়েছিলেন, ড্রিমড মানে স্বপ্ন দেখেছিলেন, স্যারেন্ডার মানে আত্মসমর্পণ করেছিলেন। দেখো, তোমাদের এইভাবে সেন্টেন্স পড়ে এই অপশন দিয়ে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে তুলে নিয়ে এখানে নিয়ে গিয়ে মিনিং করে নিয়েই অর্থ যে ওয়ার্ডটা মিলবে সেইভাবে কিন্তু তোমাদের করতে হবে। কোশ্চেন নাম্বার 6। Select the most appropriate meaning of the underlined idiom in the given sentence. চলো দেখি কি আছে। ইডিয়মসটা কি আছে? লেম এক্সকিউজ। অপশনে কি কি আছে? অপশন এতে আছে ফিবল রিজন ফর সামথিং,
অপশন বি তে আছে দ্য লিস্ট, অপশন সি তে আছে আ রিডিকিউলাস পারসন, অপশন ডি তে আছে ফর দ্য পারপাস। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন। তোমাদের টাইম শেষ। উত্তর আছে অপশন এ। তাহলে প্রথম আমাদের জানা দরকার লেম এক্সকিউজ মানে কি? বাজে অজুহাত বা মিথ্যা অজুহাত বা ওজোর। এর মিনিং হবে ফিবল রিজন ফর সামথিং, খুব সামান্য বাজে কোনো কারণ দেখানো কিছুর জন্য। বাকিগুলোর মিনিং ফর দ্য পারপাস কিছুর জন্য। এ রিডিকুলাস পারসন মানে হচ্ছে হাস্যরসিক কোনো ব্যক্তি, রিডিকুলাস আর দ্য লিস্ট মানে কণা মাত্র। ঠিক এইভাবে তোমাদের কিন্তু ইডিয়মস গুলো এটা করতে হবে। দ্য লিস্ট আমার দেওয়া আছে প্লাস তোমরা ৫ খানা ক্লাস দেওয়া আছে দেখবে এবং ওইভাবে পড়বে। একটি ইডিয়মস তোমাদের কোনো সমস্যা সৃষ্টি করবে না। নাও কোশ্চেন নাম্বার 7 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। চলো আমরা দেখি সেন্টেন্স কি আছে। দ্য পুলিশ স্টেশন ইজ আ মাইল ড্যাশ দ্য রিভার। অপশন কি কি আছে দেখি। অপশন এ তে আছে বি, অপশন বি তে আছে অফ, অপশন সি তে আছে বিয়ন্ড, অপশন ডি তে আছে অ্যাবাউট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু, কাউন্ট শুরু হলো এখন থেকে। উত্তর কি হবে দেখি। উত্তর হলো অপশন সি। কেন? দ্য পুলিশ স্টেশন ইজ আ মাইল ড্যাশ দ্য রিভার। নদীর ওপারে যখন দূরে দৃষ্টির বাইরে কোনো জায়গার কোনো কিছুর পেছনে আমাদের ধারণার বাইরে কল্পনা বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, বিয়ন্ড আওয়ার সাইট, এই সমস্ত ক্ষেত্রে কি হবে? বিয়ন্ড হবে। বাই মানে তো পাশে, নদীর পাশে হলে হতো। অফ মানে নদীর পুলিশ স্টেশন তা তো নয়। অ্যাবাউট মানে নদীর সম্পর্কে তাও তো নয়। তাহলে বিয়ন্ড। আবারও বলছি প্রিপোজিশন ক্লাসগুলো আমার এই চ্যানেল থেকে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 8 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কি আছে ওয়ার্ডটা দেখি। প্রাগমেটিক। কি আছে? প্রাগমেটিক। অপশন কি কি আছে দেখি। অপশন এ তে আছে আইডিয়ালিস্টিক, অপশন বি তে আছে প্রোসাইক, অপশন সি তে আছে অ্যারোগেন্ট, অপশন ডি তে আছে ইনসোলেন্ট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। সময় শেষ। প্রথম আসি আমরা প্র্যাগমেটিক মানে কি। প্র্যাগমেটিক মানে হচ্ছে কর্মতৎপর বা প্রায়োগিক। এবার দেখি অ্যারোগেট মানে কি। অ্যারোগেট মানে ঔদ্ধত্য প্রকাশ করা। ইনসুলেন্ট মানে দাম্ভিক। আর প্রোসাইক মানে পেরুষিক, পেরুষিক বা নিরস ব্যক্তি। তাহলে আইডিয়ালিস্টিক মানেই হচ্ছে প্র্যাগমেটিক। তাহলে কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখি কোন ওয়ার্ড দেওয়া আছে। অ্যামোরাস। কি আছে? অ্যামোরাস। অপশন কি কি আছে দেখি। অপশন এ তে আছে ফ্রিজিড, অপশন বি তে আছে লাস্টফুল, অপশন সি তে আছে সেডিশন, অপশন ডি তে আছে ক্যাজুয়ালারি। তোমাদের সময় শুরু এখন থেকে। তোমাদের সময় শেষ। প্রথম চলে আসি আমরা, দেখো উত্তর কি। অপশন বি লাস্টফুল। কেন? অ্যামোরাস মানে হচ্ছে কামুক বা লালসাপূর্ণ। এবার ফিজিট মানে কি নিস্তেজ। বি মানে কি। বি লাস্টফুল মানে তো বললাম, লাস্টফুল মানেই হচ্ছে কামুক বা আহ, উম, বা কামুক বা ভীষণ ভীষণ কর্মঠ ব্যক্তি বা লালসা বা কামুক লালসাপূর্ণ ব্যক্তি। সেডিশন মানে রাষ্ট্রদ্রোহ, ক্যাজুয়ালারি মানে হচ্ছে তোষামোদ করা। তাহলে অ্যামোরাস এর সিনোনিম কি হবে? লাস্টফুল। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখি ওয়ার্ডটা কি আছে। নিম্বল। কি আছে? নিম্বল। অপশন কি কি আছে দেখি তো অ্যান্টোনিম। এ ভলিবল, অপশন বি পাফল, অপশন সি এলিগেন্ট, অপশন ডি অ্যাজাইল। আমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। আমাদের সময় শেষ। উত্তর কি আছে দেখি। অপশন এ গালিবেল। কেন? নিম্বিল মানে কি চটপটে লোক, খুব চটপটে। এবার অপশন ডি তে আছে অ্যাজাইল। অ্যাজাইল মানে হচ্ছে কর্মতৎপর। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের অ্যান্টোনিম প্রয়োজন, তাহলে তো অ্যাজাইল তো হবে না। এলিগেন্ট মানে রুচিপূর্ণ, আর বাফল মানে বিফল করা বা ব্যর্থ করা। এই গালিবেল মানে তীব্র সহজ সরল।
যিনি কর্মচঞ্চল একদমই নন তাকে বলে গালিবেল। তাহলে নিম্বিল এর অ্যান্টোনিম কি হবে? গালিবেল। নাও কোয়েশ্চেন নাম্বার 11। 11 কি আছে দেখি? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। চলো আমরা দেখি ইডিয়মটা কি আছে। ওল্ড ফ্রম দ্য ব্লু। ওল্ড ফ্রম দ্য ব্লু অপশন কি আছে দেখি? অপশন এ তে আছে আনএক্সপেক্টেড ম্যানার, অপশন বি তে আছে ব্রেক দ্য সাইলেন্স, অপশন সি তে আছে ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, অপশন ডি তে আছে কমফোর্টেবল সিচুয়েশন। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু কোন থেকে? তোমাদের সময় ওভার। দেখি অপশন কি আছে উত্তর? অপশন এ আনএক্সপেক্টেড ম্যানার। কেন? বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। এর লিস্ট কিভাবে পড়তে হবে তোমাদের বলেছি, প্লাস আমার 1 থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত দেওয়া আছে, তোমরা দেখে নেবে। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। দেখো, কমফোর্টেবল সিচুয়েশন মানে পুষ্প সজ্জা, এটা ডিফিকাল্ট সিচুয়েশন মানে কঠিন পরিস্থিতি, ব্রেক দ্য সাইলেন্স মিনস নীরবতা ভঙ্গ করা, আনএক্সপেক্টেড ম্যানার মানে অপ্রত্যাশিতভাবে কিছু ঘটা। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। সেন্টেন্স খানা কি আছে দেখি? আ প্লেস where weapons and military equipments are stored। প্লেস where weapons and military equipments are stored। অপশন কি কি আছে দেখি? অপশন এ তে আছে আর্টিফিশিয়াল, অপশন বি তে আছে অ্যানেকডট, অপশন সি তে আছে অ্যাথেইস্ট, অপশন ডি তে আছে আরমারি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের সময় শেষ। দেখো, অপশন ডি আরমারি। একটা জায়গা যেখানে সৈনিকদের জন্য অস্ত্রশস্ত্র মজুত করে রাখা হয় তাকে কি বলে? তাকে বলে আরমারি বা অস্ত্রাগার। দেখো, অপশন এ তো হবে না, আর্টিফিশিয়াল মানে নকল হবে না, অ্যানেকডট মানে সত্য কাহিনী অবলম্বনে কোনো ঘটনা, দেশ মানে নাস্তিক, আর আলমারি মানে হচ্ছে কি বলো? অস্ত্রাগার। চলো আমাদের কোশ্চেন নাম্বার 13 কি আছে? The following sentence has given divided into four parts. One of them may contain an error. Select the part that contains the error from the given options. If you don't find any error, mark no error as your answer. দেখি আমরা কি আছে, সেন্টেন্স খানা কি আছে দেখো। We were pleased by the news, অপশন এ, অপশন বি তে কি আছে? Which we had received, অপশন সি তে আছে a day before, অপশন ডি no error। তোমাদের উত্তর যাওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের সময় ওভার। দেখো, অপশন এ উই ওয়ার প্লেসড বাই দ্য নিউজ, এই অপশনটা ভুল আছে। কেন বলো তো? উই ওয়ার প্লেসড বাই দ্য নিউজ। দেখো, উই ওয়ার প্লেসড বাই দ্য নিউজ এটা হচ্ছে পেসিভ ভয়েসে দেওয়া আছে। পেসিভ ভয়েসে দেখো, প্লিজড এর পরে বাই বসে না, প্লিজড এর পরে কি বসে? উইথ বসে। ওই যে বলেছিলাম প্রিপোজিশনাল ক্লাসটা পড়তে হবে, প্রিপোজিশন ক্লাস করলে পরে তো এই প্রবলেম গুলো তোমাদের হবে না। তাহলে ভয়েস চেঞ্জটা আমাদের জানতে হবে। ভয়েস চেঞ্জ আমি পরের ক্লাসে, ক্লাস নাম্বার 10 এ ভয়েস চেঞ্জের সুন্দরভাবে রুলস দিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখে দেবে। তাহলে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 14। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো, কমপক্ষে দুখানা প্রতি বছর আসে। আমি কি করে ওয়ার্ড কারেক্ট করতে হবে তার ক্লাস আমার 3খানা দেওয়া আছে। তোমরা এই চ্যানেলেই প্লেলিস্ট থেকে দেখে করে নেবে। দেখো, তোমরা শিখে এসে এখানে প্র্যাকটিস করবে। কি আছে? এনসাইক্লোপিডিয়া, ENCYCLO PAEDIA। অপশন বি তে কি আছে? ENCYCLOPEDEA। অপশন সি তে কি আছে? ENCICLOPEDIA। অপশন ডি তে আছে ENCYCLLOPEDIA। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের সময় শেষ। দেখি অপশন কি আছে? এ, এনসাইক্লোপিডিয়া। স্পেলিং, কারেক্ট স্পেলিংটা কি হবে? ENCYCLOPAEDIA। এটা অনেকবার পরীক্ষাতে, অনেক পরীক্ষাতে এসেছে। নাও কোশ্চেন নাম্বার 15 কি আছে দেখি? আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং অপশনস দ্য ওয়ার্ড which is opposite in meaning to the given word। তাহলে ওয়ার্ডটা কি আছে দেখি? অবলিটারেট। কি আছে? অবলিটারেট। এর অপোজিট ওয়ার্ড কি কি হবে? অপশন দেখো, অপশন এ তে আছে ইরাডিকেট, অপশন বি তে আছে কনস্ট্রাক্ট, অপশন সি তে আছে পেস্টিলেন্ট, অপশন ডি তে আছে ডেসপিকেবল। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু শেষ।
দেখি কি আছে, ইরাডিকেট মানে মূলচ্ছেদ করা, কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা, পেস্টিলেন্ট মানে ক্ষয়ক্ষতি, ডেসপিকেবল মানে ঘৃণ্য। তাহলে আমাদের অবলিটারেট এর আগে মিনিং জানা দরকার। অবলিটারেট মানে হচ্ছে ধ্বংস করা। তাহলে এই যে অবলিটারেট ধ্বংস, এর বিপরীত শব্দ কি হবে? অবশ্যই হবে, দেখি কি আছে, অবশ্যই অপশন হচ্ছে এ, ইরাডিকেট। কি আছে? ইরাডিকেট। অবলিটারেট কি হবে? ইরাডিকেট। চলো আমরা দেখি কোশ্চেন নাম্বার 16 কি আছে? কম্প্রিহেনশন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এর উপরে নির্ভর করবে তোমাদের ক্র্যাক করা আর না করা। কি আছে দেখি, কম্প্রিহেনশন। ইন দ্য ফলোইং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইজ ব্ল্যাঙ্ক। তাহলে আমরা কম্প্রিহেনশনটা খুব দ্রুত আমি পড়ে নেব। কেন দ্রুত পড়তে হবে তোমরা জানো নিশ্চয়ই। 20 মিনিট সময় তোমাদের জন্য অ্যালোটেড থাকবে, এর মধ্যেই তোমাকে পড়ে নিয়ে তোমাদের আনসার করতে হবে। তাই খুব ওয়ার্ড বাই ওয়ার্ডের মিনিং কিভাবে পড়তে হবে ফার্স্ট ক্লাসে আমি দেখেছিলাম। প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং করে 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 তোমাদের এগিয়ে যেতে হবে। আর অপশন থেকে ওয়ার্ড গুলো নিয়ে এসে শূন্যস্থানে নিয়ে এসে মিলে দেখতে হবে কোন ওয়ার্ডটি মেলে। দেখো এইভাবে পড়বে। Our age is the age of specialization is one was knows about less and less we dash on some narrow field and forget about the larger context in which we could see the meaning of our own specialization. Modern specialization has led to the dash of knowledge. We should not only be specialized but also have a sense of the meaning of life and of social responsibility. We have to dash with the spirit of science, understand its limitations, and develop an outlook which is consistent with its findings. It is no use clinging to traditional forms which have lost their meanings. We cannot dash the world of scientific achievement and withdraw into the inner life of contemplation. We are involved in the mechanism of the modern world, and so should we seek even religious truth, not merely with our emotions but with our minds. We cannot ignore the scientific civilization, nor we drop dash to reconcile the two is the task set for our generation. চলো এইভাবে পড়ে নেওয়ার পর ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে নেওয়ার পরে তোমরা এই উত্তরগুলো তোমাদের করতে হবে। কি আছে দেখি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাম্বার 1। কি আছে দেখি অপশন, অপশন এ তে আছে কনসেন্ট্রেট, অপশন বি তে আছে অ্যাটেন্ড, অপশন ডি তে আছে, সি তে আছে ডেডিকেট, অপশন সি তে আছে ফলো। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের টাইম শেষ। অপশন এ, কনসেন্ট্রেট। কি হবে? কনসেন্ট্রেট। কি হবে প্যাসেজটা? দেখো, উই কনসেন্ট্রেট অন সাম ন্যারো ফিল্ড অ্যান্ড ফরগেট অ্যাবাউট দ্য লার্জার কনটেক্সট ইন হুইচ we could see the meaning of our own specialization. Question number 17. Select the most appropriate option to fill in blank number 2. চলো দেখি কি আছে। অপশন এ তে আছে ফর্মেশন, অপশন বি তে আছে ফ্র্যাগমেন্টেশন, অপশন সি তে আছে ডিজেনারেশন, অপশন ডি তে আছে ফরগেটফুলনেস। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। অপশন বি, ফ্র্যাগমেন্টেশন। কেন? ফরমেশন মানে গঠন, অপশন সি মানে ডিজেনারেশন মানে হচ্ছে অবক্ষয়, ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়া, আর ফ্র্যাগমেন্টেশন মানে টুকরো টুকরো করা। চলো আমাদের দেখি প্যাসেজে কি আসছে। মডার্ন স্পেশালাইজেশন হ্যাজ টু লিড দ্য ফ্র্যাগমেন্টেশন অফ নলেজ। ঠিক এইভাবে তোমাদেরকে মিনিং করেই করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 18 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ব্ল্যাঙ্ক নাম্বার 3। অপশন কি আছে দেখি। অপশন এ তে আছে ডিনাই, অপশন বি তে আছে অ্যালাউ, অপশন সি তে আছে রেকন, অপশন ডি তে আছে সেপারেট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। দেখি উত্তর কি দেওয়া আছে। রেকন। কি হবে? রেকন। দেখো, ডিনাই মানে তো বাতিল করা, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, আর সিলেক্ট সরি আর সেপারেট মানে হচ্ছে আলাদা করা। আর আর কি আছে? কি আছে? রেকন। আর তোমাদের রেকন মানে হচ্ছে মূল্য বিচার করা। তাহলে দেখি কি আসছে। We have to reckon with the spirit of science, understand its limitations, and develop an outlook which is consistent with its findings. Now, question number 19. Select the most appropriate option to fill in blank number question number 4. Option কি কি আছে দেখি। অপশন এতে আছে ইগনোর, অপশন বি তে আছে হেট, অপশন বি তে আছে বাফল, অপশন ডি তে আছে রেসপন্ড। দেখি
তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। উত্তর কি আছে দেওয়া দেখি? ইগনোর। তার মানে দেখি আমরা প্যাসেজে দিয়ে কি দাঁড়ায়? We cannot ignore the world of scientific achievement and withdraw into the inner life of contemplation. নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন নাম্বার 20। কি কি আছে অপশন দেখি? অপশন এতে আছে রিলিজিয়ান, অপশন বি তে আছে ডক্ট্রিন, অপশন সি তে আছে ডিউটি, অপশন ডি তে আছে ফিলসফি। তোমার উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের সময় শেষ। উত্তর হবে অপশন এ রিলিজিয়ান। কি দাঁড়াচ্ছে দেখি? উই ক্যান নট ইগনোর দ্য সায়েন্টিফিক সিভিলাইজেশন নর উই ড্রপ ইগনোর সরি রিলিজিয়ান টু রিকনসাইল দ্য টু ইজ দ্য টাস্ক সেট ফর আওয়ার জেনারেশন। ঠিক এইভাবে তোমাদের যদি করো তাহলেই 20-তে 20 পেতে তোমাদের কোনো সমস্যাই হবে না। এরপর একটা তোমাদের খুব ভাইটাল টপিক আমি বলেছিলাম যে গ্রামার ডিরেক্ট তোমাদের নেই, কিন্তু গ্রামারের মিনিমাম যতটুকু জানা দরকার সেটা আমি প্রতিদিন ক্লাসে শেষে দিব। দেখো সেন্টেন্স, আমরা সেন্টেন্স কি করে, সেন্টেন্স কি কি কেন কত বকে গেল কি পরীক্ষায় আসবে না, আমরা ভয়েস চেঞ্জ আসবে, ন্যারেশন আসবে, আরো অনেক টপিক দেওয়া থাকবে। যদি সেন্টেন্সের যদি আমাদের তার কি কত প্রকার তার ভাগগুলো যদি জানা থাকে তাহলে ইজিলি সেগুলো আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। সেন্টেন্স কি দেখো, sentence is a word or a group of words giving a clear and complete meaning in a given context। অর্থাৎ সেন্টেন্স কি কতগুলো একটি ওয়ার্ড হতে পারে বা একাধিক ওয়ার্ড হতে পারে, পাশাপাশি বসে একটা সম্পূর্ণ একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে কোনো প্রেক্ষাপটে। সেই ওয়ার্ড সেই ওয়ার্ড বা সেই ওয়ার্ডের সমষ্টিকে বলছি আমরা সেন্টেন্স। যেমন দেখো সার্ভ আওয়ার মাদারল্যান্ড, সার্ভ ইওর মাদারল্যান্ড, তোমাদের মাতৃভূমির প্রতি তুমি সেবা প্রদর্শন করো, তোমার মাতৃভূমির সেবা করা তোমাদের উচিত। এই যে কথাটা, হু ডাজ নট নো সারা টেন্ডুলকর, সারা টেন্ডুলকর কে না চেনে, এই যে দেখো এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা এক একটা এক এক রকম সেন্টেন্স। আর এ সর্ব এগুলোকে আমরা সেন্টেন্স কেন বলছি? দেখো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কি করছে, একটা কমপ্লিট মিনিং, একটা ক্লিয়ার মিনিং দিচ্ছে, এরকম ওয়ার্ডের সমষ্টিকে বলছি আমরা সেন্টেন্স। চলো দেখি সেন্টেন্স কত প্রকার। অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, দেখো আমি এটা মিসপ্রিন্ট হয়েছে, স্ট্রাকচার হবে না, অন দ্য বেসিস অফ ফাংশন হবে। অন দ্য বেসিস অফ ফাংশন অর্থাৎ কার্যকারিতা অনুসারে সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড ইনটু 5 ক্যাটাগরিজ। কি কি দেখি? অপশন এ আছে অ্যাসার্টিভ, অপশন বি তে আছে ইন্টারোগেটিভ, অপশন সি তে আছে ইম্পারেটিভ, অপশন ডি তে আছে অপারেটিভ, অপশন ই তে আছে এক্সক্লামেটরি। নাও ফার্স্ট অফ অল অপশন এ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলছি দেখো, আ সেন্টেন্স হুইচ মেক্স আ স্টেটমেন্ট অর অ্যাসারশন ইজ কল্ড অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। কাকে বলছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য? যে সেন্টেন্স সাধারণ বিবৃতি, কোনো স্টেটমেন্ট, কোনো ব্যাখ্যা, কোনো বর্ণনা, কোনো ঘটনার বর্ণনা, কোনো ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, কোনো অভ্যাসগত সত্য বোঝাবে, যে সেন্টেন্স দ্বারা সেই সেন্টেন্সকে বলছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন সাকিরা, সাকিরা ইজ আ ফেমাস সিঙ্গার, দ্য আর্থ ইজ রাউন্ড। এই যে দেখো দুখানা সেন্টেন্স, ওরা কি করছে, কোনো একটা বিবৃতি, কোনো একটা ব্যাখ্যা, কোনো একটা ঐতিহাসিক সত্য বা চিরন্তন সত্য প্রকাশ করছে, এই ধরনের সমস্ত সেন্টেন্সকে বলছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য কাকে বলছি আমরা? আ সেন্টেন্স হুইচ আস্কস আ কোশ্চেন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কিছু প্রশ্ন করা বোঝাবে, কিছু জিজ্ঞাসা করা বোঝাবে, যে সেন্টেন্স দ্বারা সেই সেন্টেন্সকে বলছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ডু ইউ অ্যাপ্লাই এসএসসি? হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার? এই দুখানা সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এই দুখানা সেন্টেন্সে কি প্রকাশ করছে, কোশ্চেন করা বোঝাচ্ছে। তাই সেন্টেন্স দুটোকে বলছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। কাকে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স? দেখো আ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস আ কমান্ড, রিকোয়েস্ট এন্ড অ্যাডভাইস ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। কাকে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝাবে, যে সেন্টেন্স দ্বারা সেই সেন্টেন্সকে বলছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স এক্সাম্পল দেখো, ওবাই ওর এল্ডার্স, তোমাদের বড়দের মেনে চলবে, প্লিজ সেভ মি, দয়া করে আমায় রক্ষা করো। দেখো কি বোঝাচ্ছে, আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাচ্ছে। এই ধরনের যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সকে বলছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট কি আছে দেখো, অপটেটিভ সেন্টেন্স। কাকে বলছে অপটেটিভ সেন্টেন্স? দেখো a sentence which expresses a wish or prayer is called optative sentence। যে সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে সেই সেন্টেন্সকে বলছি আমরা অপটেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখো, মে গড সেভ আওয়ার ফ্রেন্ড, হে ভগবান আমার বন্ধুকে বাঁচাও। লিভ লং আওয়ার লিডার, আমাদের প্রিয় নেতা তুমি দীর্ঘজীবী হও। এই দুখান সেন্টেন্স আর কেউ যে প্রার্থনা বোঝাচ্ছে বা ইচ্ছা প্রকাশ করছে, তাই এই সেন্টেন্সকে বলছি আমরা অপটেটিভ সেন্টেন্স। নেক্সট ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। কাকে বলছি? আ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস আ স্ট্রং অ্যান্ড
সাডেন ফিলিং ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হঠাৎ এবং কোনো জোরালো কোনো অনুভূতি বা আবেগ প্রকাশ করবে, সেই সেন্টেন্সকে বলছি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। যেমন এক্সাম্পল দেখো, "হুররে আওয়ার সোলজার্স ডিফিটেড আওয়ার" কি মজা, কি আনন্দ! আমাদের সৈনিকরা আমাদের শত্রু আর্মিদের কি করেছে? হারিয়ে দিয়েছে। তাই একে বলছি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। "অ্যালাস! আওয়ার টিম হ্যাজ লস্ট দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023" আমাদের টিম, ভারতীয় টিম বা আইসিসি ওয়ার্ল্ড কাপ টিমে হেরেছে, কি দুঃখ। তো এই ধরনের সেন্টেন্সকে বলছি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। দেখো এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্স গুলোর যদি সংজ্ঞা এবং স্ট্রাকচার ঠিকঠাক জানা থাকে, তাহলে পরে এর উপরে ভয়েস চেঞ্জ আমি এর পরে দেব। তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এইভাবে প্রতি ক্লাসের শেষে প্রতিদিন গ্রামারের ছোট্ট পার্ট করে দিব। একটু যতটুকু তোমাদের প্রয়োজন। দেখো গ্রামার ছাড়া তো কোথাও কোনো কিছুই সম্ভব না। তাই আমি ছোট্ট একটু করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং পরের দিন, ঠিক পরের রবিবার ঠিক সন্ধ্যা ৬:০০ এইরকম আরো ইম্পোর্টেন্ট এক্সাম্পল সম্বলিত আমি আরো একটা কোয়েশ্চেন সেট দেব। এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি, কত প্রকার কি এবং কিভাবে চেঞ্জ করব, কিভাবে ফর্মুলা দিয়ে চেঞ্জ করতে হয়, তার ক্লাস পরের দিন তোমাদের জন্য ঠিক রবিবার ৬:০০। গুড বাই।